দর্শক, সীমান্তের আরো খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ শাহিন। শাহিন, আপনার কাছে সীমান্তের কি তথ্য আছে? পুশিনের কোনো ঘটনা ঘটেছে কিনা জানাবেন। শাহানুর, আপনি যেমনটা জানেন যে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতের পক্ষ থেকে পশ্চিমের মতন পশ্চিম করার চেষ্টা করা হচ্ছে। সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর সীমান্ত এলাকায় অস্থিরতা বিরাজ করছেন। সেখানকার যারা সন্দেহভাজন বাংলা ভাষাভাষী রয়েছেন তাদেরকে জোরপূর্বক বাংলাদেশ সীমান্ত দিয়ে পশ্চিমের চেষ্টা করছে বিএসএফ। এইরকম দৃশ্য আমরা প্রতিনিয়তই বিভিন্ন সীমান্তে লক্ষ্য করছি। আপনি ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত নিয়ে জানতে চেয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া 3টি উপজেলা কসবা, খরা, বিজয়নগর, 73 কিলোমিটার এলাকা নিয়ে সীমান্ত জেলা। এই 73 কিলোমিটার সীমান্ত জেলায় এখন পর্যন্ত পশ্চিমের মতো কোনো ঘটনা ঘটেনি। বিশেষ করে 73 কিলোমিটার এলাকায় বিজিবির পক্ষ থেকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় এবং নিরাপত্তার দায়িত্বে তারা নিয়োজিত রয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার 73 কিলোমিটার সীমান্ত এলাকায় আমি আপনাকে আরেকটু তো জানিয়ে রাখি, ব্রাহ্মণবাড়িয়ার 73 কিলোমিটার সীমান্ত এলাকায় দুটি ব্যাটালিয়নের দায়িত্বে রয়েছেন 25 বিজিবি এবং 60 বিজিবি। এই 25 বিজিবি এবং 60 বিজিবির যে সদস্যরা, বিজিবি সদস্যরা রয়েছেন, তারা বিভিন্ন ক্যাম্পের সীমান্ত এলাকার ক্যাম্পের গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার এই সীমান্ত এলাকায় যে স্থানীয়রা রয়েছেন তারাও বিজিবির সাথে সহযোগিতা করছেন। বিজিবি মাইকিং করে সকলকে সতর্ক অবস্থায় থাকার জন্য জানানো হচ্ছে। আর 60 বিজিবি এবং 25 বিজিবি এবং 60 বিজিবির যে অধিনায়কদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি, তারা জানিয়েছেন আন্তর্জাতিক সীমান্ত রেখা আইন অমান্য করে বিএসএফ যদি কোনো কার্যকলাপ পরিচালনা করেন তাহলে বর্ডার বাংলাদেশ বিজিবি তা মেনে নিবে না। বিশেষ করে সীমান্ত এলাকায় যে পুশিনের মতন ঘটনা যেন তারা না ঘটাতে পারে, বিএসএফকে সতর্ক করেছে বিজিবি। ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত 73 কিলোমিটার সীমান্ত এলাকায় এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুশিনের মতন কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। শাহানুর। ধন্যবাদ শাহিন আপনাকে।